হাত নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলায়, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতিহারে জনসভা শেষ করে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। শহর জুড়ে দলীয় পতাকা, ব্যানার, কাট আউট লাগানো হয়েছে। ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির আমন্ত্রণ পত্রে ও মা কালী ও মা দুর্গার ছবি রয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী আসবেন বলে কার্যত আনন্দে আত্মহারা হতে দেখা যায় বিজেপি কর্মীদের। ভিরিঙ্গি কালীবাড়িতে অনেকে পুজো দেন। মন্দিরের সামনে ব্যান্ড পার্টির সঙ্গে তাদের নাচতে দেখা যায়। বেনাচিতি এলাকায় আমন্ত্রণ পত্র বিলি করেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটু সালাম দাও, ঠাকুর একটু শুনুন, ঠাকুর দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবেন ২৬ নির্বাচনের আগে দলকে বড় বার্তা। তবে দুর্গাপুরে আসার আগেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে আঘাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, একমাত্র বিজেপি পারবে বাংলায় উন্নয়ন করতে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। কথা বলবো সন্তোষের সাথে, জানতে চাইবো সন্তোষ, এই মুহূর্তে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং আজকে তিনি কি বার্তা দেবেন সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। এই মুহূর্তে কি অবস্থা সেখানকার জানতে চাইবো। আজ অপরূপা সবচেয়ে আগে জেনে নিই, আজ সকাল থেকে দুর্গাপুরে বিশাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত কর্মী এবং মানুষরা প্রধানমন্ত্রীর সভায় স্থলে পৌঁছাচ্ছেন। তারা প্রধানমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন পশ্চিমবঙ্গে এবং দুর্গাপুরের জন্য, সেই বিষয় নিয়ে তারা আগ্রহ রয়েছে এবং সেখানে পৌঁছাচ্ছেন ধীরে ধীরে করে মানুষ। আজ সকাল থেকে দুর্গাপুর পুরো এলাকা পুলিশের পুরো দিকে নাকাবন্দি করে রেখে দিয়েছে। নাকাবন্দির ফলে সমস্ত মানুষ যারা আসছেন তাদের নথিপত্র চেক করা হচ্ছে, চেকিং করা হচ্ছে এবং তাদেরকে তারপরে দুর্গাপুর শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এবার যারা বিশেষ করে সভাস্থলের জন্য যাচ্ছে তাদের দেখা হচ্ছে কি তাদের কাছে কি কি প্রমাণপত্র রয়েছে, তারা কি কারণে এখানে এসেছেন, সভাস্থলে পারমিশন রয়েছে কিনা তারা যাওয়ার জন্য। সাধারণ মানুষও চেকিং করা হচ্ছে সভাস্থলে যাওয়ার জন্য। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে মানুষের তার মধ্যেও মানুষের ঢল দেখা যাচ্ছে এবং নেতা কর্মী সুস্থ নেতারা পৌঁছে গেছেন, যেমনি বলতে পারেন জেলা নেতৃত্বরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সন্তোষ। হ্যাঁ, জেলা শীর্ষ নেতারা পৌঁছাবার আগে তার আগেই দেখছি আমরা কি কলকাতার যত নেতারা রয়েছে তারাও চলে এসেছেন। সুকান্ত মজুমদার অলরেডি ওখানে পৌঁছে গেছেন। আস্তে আস্তে করে কলকাতা এবং কেন্দ্রে দিল্লির কিছু শীর্ষ নেতারাও এখানে সভাস্থলে পৌঁছেছেন। সন্তোষ, এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা কিরকম চোখে পড়ছে? কতটা নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছ? কেমন আঁটোসাঁটো নিরাপত্তার বিষয়টি রেখেছে সেই বিষয়ে জানতে চাইবো। আমি আপনাকে আগেই বললাম কি পুলিশ চারিদিকে নাকাবন্দি করে দিয়েছে। বর্ধমান আসার রাস্তা, তারপরে আপনার বীরভূমের আসার রাস্তা, আর এই দিক দিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোল এবং জামুরিয়ার দিক দিয়ে সমস্ত যেগুলো রাস্তা দিয়ে দুর্গাপুরে ঢুকার এন্ট্রেন্স থাকে সেইগুলো নাকা চেকিং করে রাখা হয়েছে। যে মানুষ ওই জায়গা প্রবেশ করছে কি কারণে আসছে তাদের নাকা চেকিং হচ্ছে। যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে থামিয়ে তাদেরকে চেকিং করা হচ্ছে কি কারণে এই দিক দিয়ে আসা হচ্ছে দুর্গাপুর, কিংবা এই দিক দিয়ে দুর্গাপুর হয়ে কোথায় যাওয়া হচ্ছে সেগুলো তাদের কাছে খুঁটিয়ে দেখা হচ্ছে। সন্তোষ, এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসছেন, সেখানে এই বিষয় নিয়ে বিরোধী বা শাসক দলের তরফ থেকে, বিজেপি বিরোধী দলগুলি বা শাসক দলের তরফ থেকে কি কোনো রকম কোনো মন্তব্য আসছে? আজ সকাল থেকে একটা জিনিস দেখা গেছে, দুর্গাপুর শহরে বেশ কয়েকটা পোস্টার পড়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে। সেই পোস্টার নিয়ে বিতর্ক দাঁড়িয়েছে দুর্গাপুর শহরে এবং দুর্গাপুর বিজেপি বলতে পারেন কিংবা পশ্চিম বর্ধমান বিজেপির মধ্যে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই জায়গা বলা হচ্ছে যে কি অগ্নিমিত্রা পল তিনি বলেছেন কি এই কালচার রয়েছে তৃণমূল কংগ্রেসের, ভালো কাজের সময় এই ধরনের কাজ করে, কিন্তু উল্টো দিকে নরেন্দ্র মোদী সভা পোস্টার যে পড়েছে সেই পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন চক্রবর্তী বলছেন কি মানুষ চাইছে জানতে প্রধানমন্ত্রী কি 10 বছর 15 বছর যে সময়গুলো কেটেছে তার কালে সেই কাজে কতটা আমরা দুর্গাপুরবাসী পেয়েছি, আর দুর্গাপুর আসলে তিনি কি দেবেন দুর্গাপুরের জন্য কিংবা পশ্চিমবঙ্গের জন্য কি দেবেন, শুধু বার্তা না তাদেরকে সেই বার্তার প্রতিফলন দেবে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পোস্টার পড়ে। অনেক ধন্যবাদ সন্তোষ, তোমাকে অনেক ধন্যবাদ। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা আবারও যোগাযোগ করব তোমার সাথে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডলের সাথে। দুর্গাপুরে এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার এবং তার কি বার্তা রাখছেন তিনি সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। পাশাপাশি সেখানে নিরাপত্তা বলয়ও কিন্তু আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে। বেশ কিছু রাস্তায় কিন্তু নাকাবন্দি করা হয়েছে, নাকা চেকিং করা হচ্ছে, রীতিমতো সেই সভাস্থলও কিন্তু ঘিরে রাখা হয়েছে। পুলিশের নিরাপত্তা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে চোখে পড়ছে। পাশাপাশি জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, বিজেপির তরফ থেকে বেশিরভাগ মানুষই কিন্তু সেখানে যাচ্ছেন এবং কোথাও গিয়ে আবহাওয়া আজকে কিছুটা বিরূপ হওয়া ফলে আশা অনেকেই ভাবছিলেন হয়তো সেই অর্থে প্রত্যেকে গিয়ে পৌঁছতে পারবেন কিনা, কিন্তু কার্যত দেখা যাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু সেখানে একে একে উপস্থিত হচ্ছেন।